আজকের ভিডিওতে কার্টোগ্রাফির একটি গুরুত্বপূর্ণ টপিক গ্রিড অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার সিস্টেম অফ মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে যে গ্রিড বলতে কি বোঝায় আর এই অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার গ্রিডটা কি। তো দেখো, ভূগোল মানে জিওগ্রাফি, কার্টোগ্রাফি এবং জিও ইনফরমেটিক্সে এই গ্রিড বা এই কোঅর্ডিনেট সিস্টেম হলো এমন একটি জালিকা ব্যবস্থা যার সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করা যায়। এই গ্রিড সিস্টেমের অবস্থান এবং দূরত্ব নির্ণয়ের জন্য কৌণিক এবং রৈখিক এই উভয় পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই গ্রিড বলতে যেটা আমরা বুঝলাম যে এটা একটা জালিকা ব্যবস্থা বা একটা জালিকা, যে জালিকার সাহায্যে আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থানকে নিখুঁতভাবে চিহ্নিত করতে পারি। আর সেই অবস্থান চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা দু রকমের পদ্ধতি ব্যবহার করি, একটা এই কৌণিক মানে অ্যাঙ্গুলার সিস্টেম আর একটা রৈখিক বা লিনিয়ার সিস্টেম। এবার এই যে ছবিটি আছে এইটা তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই অ্যাঙ্গুলার গ্রিড বা এই যে গ্রিডের মাধ্যমে কোনো স্থানের যে অবস্থাটা নির্ণয় করা হয় সেটা কিভাবে করা হচ্ছে বা সেটা কেমন হয়ে থাকে। তো এই যে দুটো ছবি আছে দেখো, এইখানে এই ছবি দুটোকে খুব ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা এই গ্রিড ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবে। তো গ্রিড বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা জালিকা বা নেটওয়ার্ক, যেটার মাধ্যমে এই ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থা নির্ণয় করা হয়ে থাকে এবং এক্ষেত্রে অ্যাঙ্গুলার আর লিনিয়ার দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। এবার এখানে দেখো একটা পৃথিবীর ছবি দেওয়া আছে, যেটা আমাদের এই ভূগোলকের একটা প্রতিরূপ, যেখানে এইটা একটা 3 ডাইমেনশনাল ফিগারেতে দেখানো হয়েছে। এবার এখানে এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো যে জালিকাটি তৈরি করেছে বা যে গ্রিডটি তৈরি করেছে, এই গ্রিডগুলো তোমরা লক্ষ্য করলে দেখো যে প্রত্যেকটা গ্রিডের মধ্যের যে এরিয়া আছে সেটা সমান নয়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত আমরা উত্তর এবং দক্ষিণের দিকে যত আমরা যাচ্ছি তত গ্রিডের মধ্যের আয়তন আস্তে আস্তে কমছে। তো এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার দ্বারা যে গ্রিডটি আমরা এখানে তৈরি করেছি, যেটা পৃথিবীর ভূগোলকের উপরে তৈরি হয়েছে, তো এইখানেতে যে গ্রিডটা তৈরি হয়েছে এটার যে পরিমাণটা এটা করা হয় অ্যাঙ্গুলার ভ্যালুর মাধ্যমে, মানে কৌণিকভাবে করা হয়ে থাকে। তো এই যে ভূগোলকের ওপরে যে গ্রিডটি তৈরি হয়েছে বা যে জালিকাটি তৈরি হয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার দ্বারা, এই ধরনের গ্রিডটাকে বলা হয় এই অ্যাঙ্গুলার গ্রিড। বা এই গ্রিডের মাধ্যমে যেভাবে মানে যখন আমরা কোনো অবস্থা নির্ণয় করি কোনো স্থানে, তখন সেটা আমাদের অ্যাঙ্গুলার মানে সিস্টেমের মাধ্যমে করতে হয়। অর্থাৎ এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে কৌণিক মান, সেই কৌণিক মান দ্বারা আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থানকে নির্ণয় করে থাকছি। এবার পাশের এই যে ছবিটা আছে দেখো, এই পাশের ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এইটা হচ্ছে লিনিয়ার গ্রিড। অর্থাৎ এটাও একটা জালিকা, যে জালিকাটা তৈরি হয়েছে দেখো এইখানে একটা সমতল পৃষ্ঠের ওপরে, মানে এটা 2D। মানে যখন আমরা মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করি, তোমরা মানচিত্র অভিক্ষেপের ব্যাপারটা একটু মনে করে দেখো, যে মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা ত্রিমাত্রিক তল থেকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোকে আমরা কি করছি, একটা দ্বিমাত্রিক তলে প্রতিস্থাপন করছি। তো তখন একটা জালিকা তৈরি হয়, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটা জালিকা তৈরি হচ্ছে, এবং সেই যে জালিকাটি তৈরি হচ্ছে সেই জালিকাটি দেখতে ঠিক এরকম হয়ে থাকে। তো এই যে গ্রিডটা হয় এটা হচ্ছে লিনিয়ার গ্রিড হয়ে যায় তখন, ঠিক আছে। অর্থাৎ যখন এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালিকাটি আছে, এই জালিকাটি যখন আমাদের পৃথিবীর উপরেতে থাকে, মানে যে ভূগোলকের ওপরে যখন থাকে, তখন যে গ্রিডটা তৈরি হয়
সেটা হয়ে যায় অ্যাঙ্গুলার গ্রিড। কারণ তখন আমরা সেই ভ্যালুগুলোকে বা সেই অবস্থানকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে কৌণিক যে মান, সেই মান অনুযায়ী আমরা সেটাকে নির্ণয় করি। আবার যখন ওই জালিকাগুলোকে আমরা যখন কোনো 2 ডাইমেনশনাল মানে কাগজের উপরে যখন মানচিত্র অভিক্ষেপের মাধ্যমে প্রতিস্থাপন করছি, তখন সেটা 2D হয়ে যাচ্ছে এবং তখন যে জালিকাটি তৈরি করছে সেই জালিকাটি হয়ে যাচ্ছে লিনিয়ার গ্রিড। এবং এর মাধ্যমেও আমরা কি করতে পারি না, পৃথিবীর ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থানকে নির্ণয় করতে পারি, কোনো স্থান কতটা উত্তরে এবং কতটা দক্ষিণে আছে। তো এই দুরকমের যে গ্রিডের মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো অবস্থার নির্ণয় করার ক্ষেত্রে যেটা আমরা করি, দেখো এটা হচ্ছে এইটা, অর্থাৎ এই অ্যাঙ্গুলার সিস্টেম আর লিনিয়ার সিস্টেম, এবং দুক্ষেত্রেই আমরা গ্রিডের মাধ্যমেই করছি। তো সেইটা এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবারে এই যে বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত আমরা আলোচনা করব এবং বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই পদ্ধতি দুটির মধ্যে আরও কি কি বিষয় রয়েছে। এবার দেখো, প্রথমে এই অ্যাঙ্গুলার সিস্টেম অফ যে মানে সিস্টেম ইন গ্রিড, মানে গ্রিডের ক্ষেত্রে যে আমরা যেটা জানলাম যে একটা কৌণিক হয়ে থাকে আর একটা রৈখিক হয়ে থাকে। তো প্রথমে এই কৌণিকটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ এই গ্রিড সিস্টেমেতে পরিমাপের ক্ষেত্রে আমরা কৌণিক পদ্ধতিটাকে নিয়ে আলোচনা করি। তো দেখো, ভূপৃষ্ঠ যেহেতু সমতল নয় এটা আমরা জানি, অর্থাৎ আমাদের পৃথিবীর যে আকৃতি, সেই যে আকৃতিটা সেটা হচ্ছে উপবৃত্তাকার, মানে পুরোপুরি বৃত্ত নয়, আবার পুরোপুরি ডিম্বাকৃতিরও নয়। তো একটা উপবৃত্তাকার শেপ রয়েছে, বা জিওয়েডও বলা হয়ে থাকে, অনেক রকমভাবেই ব্যাখ্যা দেওয়া হয় পৃথিবীর যে প্রকৃত আকারটিকে। তো মোটামুটি আমরা এখানে এই যে উপবৃত্তাকার গোলক বা এলিপসয়েড আমরা ধরে নিচ্ছি। তো সেই জন্যে কি হয়, এই পৃথিবীর কেন্দ্রকে ভিত্তি করে প্রাথমিকভাবে মানে প্রাথমিক অবস্থান নির্ণয়ের জন্য এই কৌণিক পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আর এই পদ্ধতিটাকে এই ভৌগোলিক স্থানাঙ্ক ব্যবস্থা বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা সংক্ষেপে জিসিএস বলা হয়ে থাকে। আর এর মূল উপাদানটাই হলো এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অর্থাৎ এই নিরক্ষরেখা বা বিষুব রেখা যার মান 0 ডিগ্রি থেকে এই উত্তরে বা দক্ষিণে ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর যে কৌণিক দূরত্ব, সেই দূরত্বের সাহায্যে এইটা করা হয়। আর যেটার মান এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণের মধ্যে হবে। আর একটা হচ্ছে দ্রাঘিমাংশ, অর্থাৎ এই দ্রাঘিমা রেখার মাধ্যমে, অর্থাৎ এই মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে ভূপৃষ্ঠের যে কোনো বিন্দুর কৌণিক যে দূরত্ব তার যে মানটা হয় সেইটা। তো এটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিমে হবে। অর্থাৎ এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালিকাটি তৈরি হয়, যেটা তোমাদের আগের ছবিটিতে আমি দেখালাম, তো এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মাধ্যমে যে জালিকাটি তৈরি হয়েছে, এই জালিকার মাধ্যমে উত্তরে এবং দক্ষিণে বা পূর্ব এবং পশ্চিমে যে কৌণিক যে মান, সেই মানের সাহায্যে ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। আর এক্ষেত্রে এই ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এই তিনটি একককে ব্যবহার করা হয়ে থাকে, এই ডিগ্রি, মিনিট আর সেকেন্ড দিয়ে। যেমন দেখো, এই যে যদি কোনো জায়গার এই ক্ষেত্রে যদি বলা হয় যে এই 22 ডিগ্রি 34 মিনিট, এটা একটা হলো, ধরো 22 ডিগ্রি 34 মিনিট 11 সেকেন্ড নর্থ মানে উত্তরে, তো এরকমভাবে ব্যাপারটাকে বলা হয়। দেখো, এই ছবিটা আমি দিয়ে আবারও তোমাদেরকে ব্যাপারটাকে এবার একটু বুঝিয়ে দিই। তো এই যে মাঝখান থেকে দেখো গিয়েছে, এটা হচ্ছে নিরক্ষরেখা যার মান আমরা জানি 0 ডিগ্রি। তো এই নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থান যদি হয়, কোনো বিন্দু উত্তরে বা দক্ষিণে যদি কোনো স্থান হয়, তাহলে এই পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে সেই স্থানটার যে কোণ উৎপন্ন হচ্ছে নিরক্ষরেখার সঙ্গে, তো সেটা হয়ে গেল অক্ষাংশ। আর যদি সেটা মূল মধ্যরেখা হয়, অর্থাৎ দেখো এই মাঝখান থেকে এই যে মূল মধ্যরেখাটি গিয়েছে, এই মূল মধ্যরেখা থেকে যদি পূর্ব দিক এবং পশ্চিম দিকে যদি কোনো স্থান হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হবে পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে এই যে, তো সেটাকে
আমরা দ্রাঘিমাংশ দিয়ে চিহ্নিত করছি। তো এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের এই দ্বারা এই ভূপৃষ্ঠের কোনো স্থানের যে অবস্থা নির্ণয় করা হয় সেটা এই অ্যাঙ্গুলার গ্রিডের মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ এই যে গ্রিডটা তৈরি হয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকার দ্বারা, এই গ্রিডের মাধ্যমে করা হয়। আর একটা যেটা, আচ্ছা তার আগে একটু এই গ্রিডের যে বৈশিষ্ট্য আছে এবং তার যে সীমাবদ্ধতা আছে সেটা একটু বলে দিই। দেখো এই গ্রিডের মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই ত্রিমাত্রিক পৃথিবীর বক্রতলকে নির্দেশ করে। আর এর সীমাবদ্ধতা হচ্ছে এই যে কৌণিক যে গ্রিড হয় এখানে দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী যে রৈখিক দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি, আর মেরু অঞ্চলের দিকে এই দূরত্ব ক্রমশ কমে শূন্য হয়ে যায়। ঠিক আছে, আর এর মাধ্যমে সরাসরি এই যে জমি বা দূরত্বের সঠিক যে রৈখিক পরিমাপ করাটা কঠিন হয়ে পড়ে। তো দেখো এটা ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এইখানে আমি এই লেখাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এই যে দেখো এইটা হচ্ছে নিরক্ষরেখা, এবার নিরক্ষরেখা থেকে যত আমি উত্তর দিকে যাচ্ছি দেখো এই যে 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 দূরত্বটা আছে এই দূরত্বগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এই যে প্রত্যেকটার ক্ষেত্রে। তো এইটা কমে যায় নিরক্ষরেখা থেকে যত ওপরের দিকে যাওয়া যায়, মানে উত্তর বা দক্ষিণের দিকে যাওয়া যায়, এই দুটো যে দ্রাঘিমা রেখা আছে দ্রাঘিমা রেখার মাঝের যে দূরত্ব বা এই যে এরিয়াটা আছে এটা কমতে থাকে। তো এটা একটা অসুবিধা এই অ্যাঙ্গুলার গ্রিড সিস্টেমের মাধ্যমে কোনো জায়গার যে অবস্থা নির্ণয় করার ক্ষেত্রে, কারণ সরাসরি যে রৈখিক যে দূরত্ব সেটাকে পরিমাপ করা যায় না, কারণ এইটা কমে আসার জন্য অসুবিধা হয়ে থাকে। এবার দেখো এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়ার সিস্টেম ইন গ্রিড, অর্থাৎ গ্রিড সিস্টেমে এই রৈখিক পরিমাপ কিভাবে করা হয়ে থাকে। অর্থাৎ এই মানচিত্র তৈরি বা জরিপ করার সুবিধার্থে যখন পৃথিবীর এই ত্রিমাত্রিক বক্রতলকে মানচিত্র প্রক্ষেপণ বা এই যে প্রজেকশন, ম্যাপ প্রজেকশনের মাধ্যমে দ্বিমাত্রিক তলে রূপান্তরিত করা হয়, দ্বিমাত্রিক সমতলে রূপান্তরিত করা হয়, তখন এই রৈখিক গ্রিড ব্যবস্থা বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস তৈরি হয়ে থাকে, যেটা আমি শুরুতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আর এর যে মূল যে উপাদানগুলো রয়েছে সেটা হচ্ছে এই যে কার্টেশিয়ান গ্রিড, যেটাকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট হিসেবেও চিনি। তো এটি কি হয়, এটি একটি সমতল গ্রিড যা এই অনুভূমিক এক্স অক্ষ বা এই ইস্টিং এবং উলম্ব ওয়াই অক্ষ বা নর্থিং দিয়ে গঠিত হয়। আর একটা হলো এই ইউটিএম গ্রিড, অর্থাৎ এই ইউনিভার্সাল ট্রানভার্স মার্কেটর যে গ্রিড হয় সেইটা। তো এটি ভূগোলের মানে এটি বর্তমানে যে আধুনিক ভূগোলের সবচেয়ে বেশি ব্যবহৃত এই রৈখিক গ্রিড ব্যবস্থা, যখন এই পৃথিবীকে 60টি জোনে ভাগ করে এই গ্রিড তৈরি করা হয়েছে। আর এই লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে দূরত্ব পরিমাপের ক্ষেত্রে সরাসরি এই মিটার, কিলোমিটার বা ফুটের মতন দৈর্ঘ্য পরিমাপের একক ব্যবহার করা হয়ে থাকে। এবার এইখানে ছবিটা তোমরা দেখো, এই যে ছবি যেটা রয়েছে এইখানে এই যে লিনিয়ার গ্রিডগুলো তৈরি হয়েছে, এই লিনিয়ার গ্রিডের মাধ্যমে যে যে কোনো ভূপৃষ্ঠের কোনো স্থান কতটা দূরত্বে অবস্থিত একটা স্থানের থেকে আরেকটা স্থানের মধ্যে যে রৈখিক যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে সহজে নির্ণয় করতে পারা যায়, এবং সেই স্থানটা কতটা উত্তরে এবং কতটা পূর্ব দিকে আছে সেটাও একটা কেন্দ্রীয় বিন্দুর মাধ্যমে নির্ণয় করা যায়। মানে একটা মানে নর্থ লাইনের মাধ্যমে বা একটা যদি আমরা ভিত্তি রেখা অঙ্কন করে যদি আমরা সেইটাকে করি তাহলে সেটা করা যায়। তো এই দু রকমের এই পদ্ধতি যেটার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থানকে নির্ণয় করা হয়। আর এই লিনিয়ার সিস্টেমের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে এই গ্রিডের প্রতিটি লাইন সোজা এবং সমান্তরাল, এর ফলে বর্গক্ষেত্রগুলোর আকার সব জায়গায় সমান থাকে। আর এর সুবিধা হলো যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, ক্ষেত্রফল এবং দিক সরাসরি স্কেলের সাহায্যে রৈখিকভাবে পরিমাপ করা অত্যন্ত সহজ হয়ে থাকে।
এবার দেখো সবশেষে এই যে দুটো যে পদ্ধতি আছে, দুটো পদ্ধতিকে আমরা পাশাপাশি রেখে এর মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলোকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত দেখো এই যে গ্রিড ব্যবস্থা যেটা, মানে যেখানে এই কৌণিক গ্রিড ব্যবস্থা যেটা রয়েছে, অ্যাঙ্গুলার সিস্টেম, সেক্ষেত্রে দেখো পৃথিবীর গোলাকার বক্রতল, মানে এর ভিত্তিটা হচ্ছে এই পৃথিবীর গোলাকার যে বক্রতল সেটা। আর রৈখিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানচিত্রের সমতল পৃষ্ঠ, মানে কৌণিক গ্রিড ব্যবস্থাতে এই 3 ডাইমেনশনাল সারফেস হয়ে থাকে আমাদের পৃথিবীর। আর এই কৌণিক গ্রিড ব্যবস্থার ক্ষেত্রে এটা 2 ডাইমেনশনাল প্ল্যান সারফেস হয়ে থাকে। এবার দেখো স্থানাঙ্কের ক্ষেত্রে কি পার্থক্য আছে না, এই কৌণিক গ্রিড ব্যবস্থাতে এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মাধ্যমে কোনো স্থানের এই কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক নির্ণয় করা হয়। আর রৈখিক গ্রিড ব্যবস্থার মাধ্যমে এই ইস্টিং এবং নর্থিং এর মাধ্যমে কোনো স্থানের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট নির্ণয় করা হয়। পরিমাপের এককের ক্ষেত্রে আমরা কৌণিক ব্যবস্থার ক্ষেত্রে দেখেছি ডিগ্রি, মিনিট, সেকেন্ড ব্যবহার করা হয়ে থাকে। আর রৈখিক সিস্টেমের ক্ষেত্রে আমরা মিটার, কিলোমিটার বা ফুটের মতন দৈর্ঘ্য পরিমাপের এককগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। আর দূরত্বের স্থায়িত্বের ক্ষেত্রে দেখা যায়, দেখো এই যে কৌণিক গ্রিড ব্যবস্থাতে স্থানভেদে গ্রিড লাইনের দূরত্ব পরিবর্তিত হয়। যেমন এই মেরুর দিকে সংকুচিত হয়, অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় দুটো দ্রাঘিমা রেখার মধ্যবর্তী যে দূরত্ব সেটা সংকুচিত হতে থাকে। আর রৈখিক গ্রিড ব্যবস্থাতে এই সম্পূর্ণ গ্রিডের লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্দিষ্ট এবং সমান থাকে। আর ব্যবহারের ক্ষেত্রে দেখা যায়, দেখো এই যে কৌণিক গ্রিড ব্যবস্থা, এটা গ্লোবাল নেভিগেশন সিস্টেম, মানে যেটাকে আমরা এই যে জিপিএস বলি, যে গ্লোবাল পজিশনিং যে সিস্টেম যেটা, এবং সেক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়ে থাকে খুব বেশিভাবে। আর এই রৈখিক গ্রিড ব্যবস্থার ক্ষেত্রে স্থানীয় এই জরিপ কাজেতে, সামরিক মানচিত্র তৈরিতে, মানে যেরকম ধরো এই যে টোপোশিট আছে, আর এই ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরি করতে এই ধরনের রৈখিক গ্রিড ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের ভিডিওর আলোচনা, যার মাধ্যমে আমি তোমাদেরকে প্রাথমিকভাবে যতটা সহজ করে পারা যায় এই গ্রিড ব্যবস্থাটা, মানে যেক্ষেত্রে এই কৌণিক এবং রৈখিক অ্যাঙ্গুলার আর লিনিয়ার সিস্টেমটাকে ব্যবহার করা হয় অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে, তো সেটা বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি আমি এখানে দিয়ে আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।